বন্ধুরা, তোমরা দেখতে চাও মাছের ঝোল কি করে পরিষ্কার হয়, এরকম করে দেখি না। আগে ওর মধ্যে একটা পাইপ দিতে হবে। আগে ওর মধ্যে একটা কি দিয়ে পাইপ দিতে হবে। হ্যাঁ, খুব খুব ভালো বলেছে। একটা ক্লিপ আমি দিয়েছি, ব্যাটারি চাপার যে পয়েন্টে যে মাইনাস প্লাসের ক্লিপ একটা দিয়েছি, যেন ওজনটা ধরে পাইপটাকে চেপে ধরে রাখে। আর একটা ছোর বলো পাইপের ওইদিকে বালতির মধ্যে দিতে হবে, বলো। আরেকটা মুখ বালতির মধ্যে দিতে হবে। দেওয়ার পরে না, তারপরে শাকিং করার জন্যে এই বটলটা আমরা ইউজ করব, যেটার মধ্যে একটা অয়েল ছিল। এর মধ্যে কি অয়েল ছিল? রিফাইন তেলের বটল নেব। যে কোনো একটা বটলের মধ্যে এরকম একটা যদি ফুটো করে দেওয়া যায় মুখে, সেটা নেব। নেওয়ার পরে যেরকম আমরা মুখ দিয়ে টানি, সেরকম বোতল এখন মুখ হয়ে যাবে, যেরকম আমাদের ফিজিক্যাল সায়েন্সে পড়েছি। এই পেটটাকে যেই আমরা চেপে টানি মুখ দিয়ে, তাই তো? এবার মুখ হয়ে গেল এই ফুটোটা, আর পেটটা হয়ে গেল এই নিচের দিকে বোতলে। এরকম টানবো, আর এরকম ছাড়লে দেখো কানে হাওয়া যাচ্ছে, দেখো গেল না? হাওয়া আছে না? এইরকমই হাওয়াটা আগে ঠেলবে, তারপরে জোরে পেটটা ফোলাবে, ছাড়বে যখন, তখন হাওয়াটা আপনি আপ জলের ভিতরে বাইরে চলে আসবে। কেন কি হাওয়া বেরানোর জন্য প্রেসার লাগাবে নিজের, আর বটলে ঢোকার জন্য ছটফট করবে। এবার দেখো আমি কিরকম করি। এটা যেই ধরে করবো সেই শুরু হয়ে যাবে। এইটার মধ্যে লাগিয়ে দেবো আর জোরে টিপে দেবো, বাস জল চলে আসবে। তারপরে বটল থেকে সরিয়ে খুলে দেবো পাইপটা। কেমন? আবার শুরু হয়ে গেছে ভিডিও আমাদের। আমরা একটু দেখি। এই দেখুন কত জল কমে গেছে, কত জল ভর্তি ছিল। এবার দেখুন কত মাছ নিচে চলে এসছে। টাইমে কিন্তু এটা খুলে দিতে হবে নিচে থেকে, বা উপর থেকে উপর থেকেই তুলতে হবে, তাহলে হাওয়াটা ব্লক হয়ে যাবে আর জল আসা ফিজিক্সের লটা বন্ধ হয়ে যাবে। তারপরে যেরকম দেখুন সাকশন করে বটলের জলটা যতক্ষণ টানছে, আর এদিক থেকে হাওয়াটা ট্রান্সফার হচ্ছে। এই যে ছোট্ট ফুটো দেওয়া আছে, দেখুন, দেখতে পাচ্ছিস বাবু? এই ফুটো থেকে হাওয়াটা যেহেতু ঢুকছে ভিতরে, ওপর থেকেই টানছে, নালেও টানতেই পারতো না। ততটা ভালো জল, সহজে জলটা যেন চলে যাচ্ছে ভিতরেও। এই দিক দিয়ে ফুটো থেকে হাওয়াটা ঢুকছে আর ঠেলছে ওপরের দিকে জলটাকে। হাওয়ার সাথেই জলটা উপরে উঠছে, নাহলে জল টানাটা খুব কঠিন। সেই রকমই এদিকে যেহেতু টান মারলো বটল নিজের থেকে, হাওয়াটা ডাইরেক্ট পাইপের মাধ্যমে থেকে বেরানো, যতক্ষণ না ও জলকে বাইরে ফেলবে, ওর মধ্যে একটা হাওয়া ঢুকবে, ততক্ষণ এটা হতেই থাকবে। এই দারুণ সিস্টেম। হ্যাঁ, সব জল খালি হয়ে গেল। কি সুন্দর আমরা জানতে পারলাম বল। জল বালতিতে ভর্তি, অনেকগুলো জল।